Dear student, welcome to online class. I'm Alamin, assistant teacher English, Haji Monor Ali Saifur Rahman High School, Juri, Mouluribazar. Dear student, we're out of class about 3 months because of coronavirus pandemic. To continue our studies, I am presenting topics named third question from English second paper. Okay, let's start. Dear student. Okay, my dear student. Today's our topics is third question. So before going to the exercise, I would like to tell you what is tag question. Okay, tag means জুড়ে দেওয়া। ট্যাগ মিন্স জুড়ে দেওয়া। বক্তা কোনো কথা যখন বলল তখন সাথে সাথে একটা প্রশ্ন করলো, প্রশ্ন করে তার কথার সম্মতিটা আদায় করে নেওয়া, তার সাপোর্টটা নেওয়া, যে সে ঠিক বললো না ভুল বললো। যেমন যদি কোনো কেউ বলে যে সে স্কুলে যাচ্ছে, তাই নয় কি, এরকম আর কি। যাই হোক, the student, now we can go through the rules of tag question. Okay, first I would like to write a sentence. Rumi is a student. So প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে the basic rules. Basic rules হচ্ছে to identify the tense. Tense identify করতে হবে, এটা কোন টেন্স আছে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হবে। তো এখানে যে স্টুডেন্ট, আমাদের অক্সিলারি ভার্ব আছে is. আমরা সবাই জানি, আমরা আগেও পড়েছি, ভার্বের মধ্যে একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব। অক্সিলারি ভার্বগুলো আমরা জানি, তারপর একটু রিকল করে দেই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। আই হোপ তোমরা সবাই এই বিষয়ে অবগত আছো। যাই হোক, প্রথমে টেন্স অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্বটা নিতে হবে। দেন সাবজেক্ট, সেন্টেন্সটা যদি পজিটিভ সেন্টেন্স হয়, দ্যাট মিনস অ্যাফার্মেটিভ হয়, যদি না থাকে তার মধ্যে, তাহলে নেগেটিভ ট্যাগ করতে হবে। আর যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে পজিটিভ ট্যাগ করতে হবে। Dear student, if you would like to solve this sentence tag question, then আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমরা অক্সিলারি ভার্ব নেব। অক্সিলারি ভার্ব নেব is. This sentence is positive sentence. So because why it is positive sentence, এটার মধ্যে কোনো নট নাই। অক্সিলারি ভার্ব নিলাম, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স, আমাদের নেগেটিভ ট্যাগ করতে হবে। সো isn't আর রুমি যেহেতু মেয়ে, তার প্রোনাউন হবে she. isn't she। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, এই সেন্টেন্সটা সমাধান করে আমরা রুলসটা অনেকটা আয়ত্তের মধ্যে আনার চেষ্টা করলাম। আমরা নিলাম পজিটিভ সেন্টেন্স বিধায় ইজেন্ট সাবজেক্টের প্রোনাউন। আর যদি সেন্টেন্স নেগেটিভ হতো, তো ডিয়ার স্টুডেন্ট, আমরা উই ক্যান টেক অ্যানাদার এক্সাম্পল, যে সেন্টেন্সটা নেগেটিভ। ডিয়ার স্টুডেন্ট, আমরা পজিটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চন দেখলাম, এবার একটা নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চন দেখি। I did not work hard. It's a negative sentence. এটা ট্যাগ কোয়েশ্চন হবে did I did not work hard. তাহলে এটার উত্তরটা হবে did I. আমরা কিছু
অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্মগুলো আমরা একটু জাস্ট আমরা বইতে অনেকগুলো আছে, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য কয়েকটা লিখে দিচ্ছি। am not a নেগেটিভ হচ্ছে aren't টাইপ। am not a negative, aren't is not a negative, are not a negative, aren't। তাহলে একটা জিনিস কিন্তু আমরা যে জিনিসটা আমরা প্রায় সময় ভুল করে থাকি সেই জিনিসটা হচ্ছে am not এর আমরা amn't অনেকে দিয়ে দেই, এটা আমাদের ভুল হয়। এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে পরে সেভ হয়ে গেছে। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা তো জানি যে অক্সিলারি ভার্ব আনতে হবে। তো টেন্স অনুযায়ী 10টা টেন্সের অক্সিলারি ভার্ব আছে, 2টা টেন্সের অক্সিলারি ভার্ব সরাসরি নাই। তো সেই 2টা টেন্সের অক্সিলারি ভার্ব, দ্যাট মিন্স বি ভার্ব বিহীন সেন্টেন্সকে সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে করব। Raju likes tea. Raju likes tea. It's a present indefinite tense. How will I realize that it is present indefinite tense? Because subject ভার্বের সাথে s বা es যুক্ত আছে। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা জানি লাইক এর তিনটা ফর্ম, লাইক, লাইকড, লাইকড। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে s বা es যুক্ত আছে। এজন্য যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, যার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ডু বা ডাজ, ডু অর ডাজ। আর এখানে যেহেতু আমার এস বাই এস আছে সেই ক্ষেত্রে আমরা কি নেব, ডাজ দিব। কি নেব, ডাজ। তো এটা খেয়াল করতে হবে। তাহলে আমি এটা লিখব কি, ডাজেন্ট রাজু এর প্রোনাউন হি, রাজুর প্রোনাউন ডাজেন্ট হি। এতক্ষণ আমরা বি ভার্ববিহীন সেন্টেন্সের কিভাবে ট্যাগ করতে হয় সেটা জানলাম। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এই পর্যন্ত যতগুলো সেন্টেন্স সলভ করেছি প্রত্যেকটা সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এখন আমরা যেটা রোজ করবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ করব। ট্যাগ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। সো বিফোর গোয়িং থ্রু দ্য এক্সারসাইজ, আমরা কিন্তু আগে জেনে নিতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। সবাই জানো যেহেতু ইউ আর স্টুডেন্ট অফ ক্লাস 9, তারপরেও আমি জাস্ট একটু রিকল করে দেওয়ার চেষ্টা করতেছি। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। সহজ একটা চেনার উপায় আছে, সেটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়। আর বাক্যের আরও প্রথমে প্লিজ থাকে, লেট থাকে, এগুলো থাকলে পরে আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পারি। তো আমি একটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স লিখি, ওপেন দ্য ডোর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স বিকজ ইট হ্যাজ স্টার্টেড উইথ ভার্ব। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চন হচ্ছে উইল ইউ বা ওন্ট ইউ। আরও অনেকগুলো আছে, ক্যান ইউ, ক্যান্ট ইউ, অনেকগুলো আছে। আমরা উইল ইউ বা ওন্ট ইউটা বুঝে রাখলে ভালো হবে, উইল ইউ বা ওন্ট ইউ। তাহলে ওপেন দ্য ডোর আমি লিখতে পারি
উইল ইউ, আমি দিতে পারি উইল ইউ। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে যদি বক্তার সম্মতি আছে কিনা এটা বোঝানোর জন্য আমরা যদি বলি, তাহলে উইল ইউ আমরা দিতে পারি। আর একটা কমন একটা রুলস আছে যে স্টুডেন্ট, যেটা আমাদের এক্সামে প্রায়শই আসে, প্রতিনিয়তই আসে, আমরা দেখি যেটা বোর্ড অ্যানালাইসিস করে ট্যাগ কোশ্চেনের কোশ্চেনগুলো আমরা দেখি যে লেটস এর ব্যবহার। লেটস স্টার্ট, লেটস স্টার্ট দ্য ক্লাস, লেটস স্টার্ট দ্য ক্লাস, ক্লাসটি শুরু করি, চলো ক্লাসটি শুরু করি। এক্ষেত্রে আমরা শ্যাল উই দিব, শ্যাল উই। লেটস থাকলে শ্যাল উই, লেটস ডু দ্য ওয়ার্ক, শ্যাল উই। লেটস স্টার্ট দ্য ক্লাস, লেটস মিন্স লেট আস। সো এটা আমরা বুঝতে পারলাম। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে লেট মি অর লেট হিম থাকলে আমরা উইল ইউ দিব বন্ধুগণ। স্টুডেন্ট, এতক্ষণ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স এগুলো ট্যাগ কোয়েশ্চন করলাম। আরও কিছু রুলস আছে, যে আমাদের প্রোনাউনের কিছু রুলসগুলো আছে। যেমন একটা রুলস হচ্ছে আমাদের এভরিবডি, এভরিবডি, সামবডি, এনিবডি, এগুলো থাকলে আমরা দে দিব, দে। যেমন এভরিবডি, এভরিবডি লাইকস টি। এটা কিন্তু স্টুডেন্ট, কিন্তু একটা পরীক্ষায় খুব কমন একটা ট্যাগ কোয়েশ্চন পরীক্ষায় আসে। এভরিবডি লাইকস টি, এটার ট্যাগ কোয়েশ্চন হবে এভরিবডির পরিবর্তে হয় দে। আমরা যদি আপাতত দৃষ্টিতে আমরা এটা যদি সলভ করতে চাই, তাহলে আমরা হয়তো করতাম, যেহেতু এস বাই এস আছে, ডাজন্ট দে, তাই ভালো কথা ছিল। কিন্তু যেহেতু এভরিবডির পরিবর্তে দে হয়, সেহেতু এটা ডাজন্ট দে হবে না, এটা হবে ডন্ট দে, কারণ দের সাথে ডন্ট যায়। তাহলে এটা আমরা সলভ করবো। আমরা কি লিখবো? ডন্ট দে, এভরিবডি লাইকস টি, ডন্ট দে। তারপরে আরো কিছু প্রোনাউন আমাদের আছে, যেমন এভরিথিং, সামথিং, মানে থিংস যুক্ত যত জিনিসগুলো আছে সেগুলোর পরিবর্তে আমরা দিব ইট। যেমন আরেকটা কথা, সেটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব আমরা সবাই চিনি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলা থাকলে এগুলাই আনতে হয়। যেমন আই ক্যান ইট, আমি খেতে, তাহলে ক্যান চাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ ট্যাগ কোয়েশ্চন নিয়ে আলোচনা করলাম। করোনা ভাইরাসের কারণে আমরা অনেক দিন ধরে যেহেতু শ্রেণীকক্ষ থেকে বাইরে আছি, আমরা বাসায় মনোযোগ দিয়ে পড়ব। আর আমি আজকে যে ট্যাগ কোয়েশ্চনের টপিকসের উপরে আলোচনা করলাম, এই টপিকসটা তোমরা বাসায় মনোযোগ দিয়ে দেখবা, আমার এই ক্লাসটা দেখবা, সাথে তুমি তোমার গ্রামার বইটা নিবা। তাহলে পারে তুমি ট্যাগ কোয়েশ্চন সম্পর্কে আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে। তুমি ইনশাল্লাহ আসন্ন অ্যানুয়াল এক্সামিনেশনে উইল কাট আ গুড ফিগার মার্কস, you will get a good marks and that's all. ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।